হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর দিয়ে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে, দেখো, এই যে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে। এবার তোমরা ভাবতেই পারো যে দিদি ভাই কেন এই ব্ল্যাঙ্কেটটা এনেছে। হ্যাঁ, অবশ্যই তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তোমরা ব্ল্যাঙ্কেটটা দেখো। এই ব্ল্যাঙ্কেটটা, হ্যাঁ, এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমি কেন ভিডিও ছাড়ছি, কেন বা ভিডিও করছি, তোমরা অনেকেই চিন্তা করছো। এবার এই ব্ল্যাঙ্কেটের ব্যাপারে জানতে গেলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, যার জন্য আমি তোমাদের কাছে আজকে এই ভিডিওটা নিলাম। আমার হাত জোর করে অনুরোধ রইল সকলকে এই ভিডিওটা দেখার জন্য। যে আমি এটাই বলতে চাইছি যে জীবনে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আগের বছর ঠিক এই সময়টায় আমি কিন্তু একটা কম্বলের জন্য অনেক 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 কষ্ট পেয়েছি। সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে আমি একটা ব্ল্যাঙ্কেট বলো, কম্বল বলো, যাই বলো, এতটা আমি নাস্তানা বোধ হয়েছি যে আমি রাতে ঘুমাতে পারতাম না। আমি বুঝতে পারিনি যে আমি কেন ঘুমাতে পারতাম না। সকালবেলা ভোরবেলা কাজে যাবো, উঠতে পারছি না, শরীর খারাপ লাগছে। মোটামুটি আমি রাতে ঘুমাতে পারতাম না। আর একটা জিনিস সবাই জানো যে খাওয়া আর শীত, মানে পেট ফাঁকা থাকলে আর গায়ে শীত লাগলে কখনো ঘুম আসে না। তো আমি সেটা না তখন উপলব্ধি করিনি। নতুন, নতুন একা থাকছি, ফ্যামিলি নেই, কেউ সাপোর্ট নেই। অনেক সাফার করেছি। এখনো করে চলছি। তো আমি সেই কারণেই তোমাদের কাছে নিয়ে এই ভিডিওটা আজকে শেয়ার করছি। সব্বাইকে বলব প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর একটু আমাকে একটু সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আছে, তাই বলছি। তো তারপরে আমি এরকম প্রায় ১ মাস মতো আমি খুব সাফার করেছি। মানে ব্ল্যাঙ্কেট কিনবো ভাবছি, কিন্তু টাকায় আমি আগাতে পারছি না। তো হয়তো ভগবান সেটা শুনেছে। তো আ আ আগের বছর ঠিক এরকম না, এর থেকে বড় জানুয়ারিতে আমাদের নিউ টাউন যে পুলিশ স্টেশন বলতে পারো, নিউ টাউনের আমি বলছি, যেটা হচ্ছে নারকেল বাগান যেটা বলে, সেই পুলিশের ওখান থেকে এইটা কিন্তু ব্ল্যাঙ্কেটটা আমি, মানে যেটা বলে ওরা দান করেছিল। দান বলো বা ওরা এরকম শীতের সময় পুলিশে দিয়েছিল। তো সেখানে আমি একটা টোকেন আমাকে কেউ কালেক্ট করে দিয়েছিল। আমার এই সুজাতার মা আমাকে দিয়েছিল যে তুই গিয়ে নিয়ে আসিস। তো আমি গিয়ে দেখো এই ব্ল্যাঙ্কেটটা আমি সেখানে পেয়েছিলাম। তো এই ব্ল্যাঙ্কেটটা আমি তার পরদিন থেকে আমি যখন ইউজ করছি, বাস্তব কথা, ঠান্ডাটা আমি ফিল করি, ঘুমাতে পারছি না। কিন্তু কম্বলটা পাওয়ার পরে বুঝলাম যে আমি শীতে ঘুমাতে পারছিলাম না। মানে আমি একটা কাঁথা ব্যবহার করতাম, বাট সেটাতে কিন্তু শীত মানতো না। তো জীবন অনেক অনেক অভিজ্ঞতা, পরিস্থিতি না পড়লে কিন্তু আমরা ততক্ষণ কিছু বুঝি না, কিছু ফিল করি না। তো সেই চিন্তাটা আমার মাথায় সেই দিন থেকেই আমি নিয়ে নিয়েছিলাম যে নেক্সট বছর আমাকে কিছু করতে হবে। তো সেইটা মনে করেই এই বছরের 25 ডিসেম্বর আমার জন্মদিন। তো আমি নিজের জীবন নতুন করে পেয়েছি, নতুন করে জীবনে বাঁচার উপলব্ধি পেয়েছি। তাই আমি মনে করি যে না, আমি নতুন, আমি তো মনে করি আমি নতুন জন্ম হয়েছে এবার আমার ১ বছর হলো যে আমি নতুন করে বাঁচতে শিখেছি নিজে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমি এই সামান্য এই কম্বল, একটা কম্বলে আমার জীবনকে উপলব্ধি করতে শিখিয়েছে যে মানুষ কতটা খারাপ পরিস্থিতি থাকে, যতক্ষণ না নিজে ফিল করা যায় ততক্ষণ বোঝা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে একটা উদ্যোগ নিয়েছি যে 25 ডিসেম্বর আমি কিছু কিছু মানুষ বলতে, দেখো, আমার যা সামর্থ্য, সবাই যেন নুন আনতে পান্তা ফুরনের আমার অবস্থা। তো সেইখানে দাঁড়িয়ে আমি হয়তো কিছু মানুষকে কিছু কম্বল, ঠিক এরকমই চেষ্টা, আমার চেষ্টা আছে একটু ভালো, যাতে মানুষটা গায়ে দিতে পারে বা ব্যবহার করতে পারে। দেখো, আজকে যদি এইটা একটা পাতলা কম্বল থাকতো, তাহলে কিন্তু আমি আজকে হয়তো গায়ে দিতে পারতাম না বা আমার শীত মানতো না। সেই কারণের জন্য কিন্তু আমিও চেষ্টা করব ভালো, যাতে একটা মানুষ ব্যবহার করতে পারে। সেই কারণের জন্য আমি উদ্যোগ নিয়েছি 25 ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর কিছু কম্বল দেবো। সেটা হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব রাতের দিকে বেরোবার। ওনলি যারা রোডের উপর থাকে, যারা রাস্তার উপর থাকে, কিছু মানুষ, আমি হয়তো বাগুইআটি যাবো, কেষ্টপুর যাবো বা দমদম পার্কের ওই দিকটায় যাবো, কারণ আমার এই দিকটাই আমার খুব সুবিধা হবে। তো আমি হচ্ছে পুরোটাই রাত্রে, যারা আমি দেখেছি অনেকবার যখন আমি খাবার দিতে গেছি, এর আগেও তো আমি দিয়েছি, যখন হচ্ছে আমার বাবার জন্য যে পায়েসটা নিতে গেছিলাম, তখন কিন্তু আমি এরকম নিজের চোখে দেখে এসেছি যে কিছু মানুষ সাবওয়ের সামনে কিন্তু ওখানেই শুয়ে থাকে। তো সত্যি আমার ব্যাপারটা মনে আঘাত লেগেছে। আর যখন আমি কম্বলটা পেয়েছি তারপরে আমি আমি সবসময় বলি যে আমার তো তাও মাথার উপর ছাদ আছে, ঘরে শোয়ার খাট আছে, যারা নেই। এটা কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমি উপলব্ধি করি। তাই আজকে আমি একটা উদ্যোগ নিয়েছি। আর সব্বাইকে আমার হাত জোড় করে রিকোয়েস্ট যে আমি যে উদ্যোগটা নিয়েছি, প্লিজ তোমরা আমাকে এটাকে সাপোর্ট করো, যাতে কি আমি এইটা আরেকটু আগিয়ে যেতে পারি, বা হচ্ছে গিয়ে তোমাদের একটু সাহায্যের খুব দরকার। এটা বলতে পারো আমি করজোড়ে অনুরোধ করছি।
যদি কোনো সদয়াবান ব্যক্তি থেকে থাকো, বা যদি সবাই মনে করো যে না এই দিদিভাই সত্যি জিনিসটা খুব ভালো করছে, বা এইটা নিয়ে সত্যিই জিনিসটা তোমাদের তোমাদের মানে চিন্তা ভাবনায় যদি মনে হয় যে না এই দিদিভাই কে সাপোর্ট করা দরকার, প্লিজ আমি আমার গুগল পেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি স্ক্যান করে দেব। তো তোমরা প্লিজ যে যেভাবে পারো, কেউ 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যার যেরকম সামর্থ্য। দেখো আমি একা দিলে হয়তো 10টার বেশি পারবো না, কারণ দেখো এইগুলোর দাম অনেক বেশি, আমার পক্ষে সম্ভব নয়। আমি যতটা পারবো, আমি যদি 5টা পারি 5টা। তো এই কারণেই আমার ভিডিওটা ছাড়া, যে তোমাদের যদি একটু সাহায্য দেয়, আজকে যদি 5 জন 50 টাকা করে দাও তো 250 টাকা হয়। এরকম যদি 50 জন আমাকে পাঠায় তাহলে আরও 5টা কম্বল বেশি হবে। তো আমি আরও হয়তো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। এর জন্য আমার করজোড়ে অনুরোধ রইল, প্লিজ যারা যারা ভিডিও দেখছেন, যার যদি মনে হয় সত্যি সত্যি দরকার, সত্যি সত্যি আমার পাশে থাকতে চান, হেল্প করতে চান, প্লিজ প্লিজ আমি আমার গুগল এর যে স্ক্যানারটা আমি এখানে দিয়ে দেবো। প্লিজ একটু যার যেরকম সামর্থ্য মতো 5 টাকা, 10 টাকা, আমার কোনো ডিমান্ড নেই। এইটুখানি অন্তত আমার পাশে থেকো, সাপোর্ট করো, এই ভালোবাসাটা অন্তত দিও। যাতে এইটাই মনে করবে যে জিনিসটা আমাকে নয়, আমাকে দিলে এইটা কিন্তু কখনো ভাববে না। মনে করবে একটা মানুষের একটা কম্বলের ব্যবস্থা করে দিলাম। এইটা মাথায় রেখে প্লিজ করো। কখনো আমাকে দিলে এইটা কিন্তু কেউ ফিল মনে করবেন না। আমি নেক্সট যে 25শে ডিসেম্বর এটা করব, তারপরে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব। তোমরা দেখে নিতে পারবে যে তোমরা সঠিক জায়গায় দিয়েছো কি ভুল জায়গায় দিয়েছো। এইটুখানি অনুরোধ রইল আজকে। এই পর্যন্তই। আজকের ভিডিও এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। আর যারা নতুন, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।